বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন নি? আমি আজকে নতুন একটা রেসিপি তৈরি করবো। ভাতের ফ্যান দিয়ে আমি চুয়া রানবো। ভাতের ফ্যান দিয়ে আমের চুকা রানবো আর কি। কিন্তু গোলা আলুর চুয়া খাইতে মনছে না, মিষ্টি আলুর চুয়া খাইতে মনছে না, খাইতে অনেক ভালো লাগে না। আগে আমার দাদি নানিরা এই ফ্যানের চুয়া রানতো, আম দিয়া জলফি দিয়া এই রান্না করে খাইতো। আজকে আমি ওই রান্নাটা রান্নার দেখবেন কীভাবে রান্না করি। তারপরে এইভাবে কে কে খাইছেন কমেন্ট করে জানাইন, আর যে না খাইছেন হ্যাঁ এরকম করে চুয়া রান্না করে খাইয়ে দেখেন, অনেক মজা আছে। এই দেখেন আমি কয়েক টুকরা পেঁয়াজ কাটছি, পেঁয়াজ দিলাম। এখন আদা রসুন দিমু, এই যে লবণ দিলাম, চিমটি হলুদের গুঁড়া দিতেই, বেশি হলুদের গুঁড়া দিলে গন্ধ হয়। নাইলে হ্যাঁ রসুন দিয়া বাগার দিব। এই দেখেন দেন কটা কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচটা দিলে একটা সুন্দর একটা গেরা নাইব, এই কারণে দিলাম। এই যে রসুন আর পেঁয়াজ বাগার দিব, তেল দিলাম, রসুন ডাইলে বাগার কাটতাম। এই দিন ফ্রিজে রাখছিলাম, এই যে আম কাটটা, আম দেওয়া অনেক চুকার আম দিয়ে লাগবে। এই যে বাগার এইরকম মানে ওটা পাতিলা ডাইলা রাখা। কে কে খাইছেন কমেন্ট করে জানাইন, আর যে যে না খাইছেন, যারা না খাইছেন হেরা এই চুকাটা রান্না করে খাইয়ে দেখেন বলি, অনেক মজা আছে। আমার চুকাটা হয়ে গেছে না, এই যে আমগুলি আমার সিদ্ধ হয়ে গেছে না। এই দেখেন আমার হ্যানের চুয়া গাড়া হয়েছি, এই দেখেন আম দিয়ে রানছি।